টোনা, আজ এত যত্ন করে রিক্সা পরিষ্কার করছো কেন? দূরে কোথাও ভাড়া নিয়ে যাবে নাকি? না টুনি, আমি আর রিক্সা চালাবো না। রিক্সা চালিয়ে বেশি আয় রোজগার হয় না। যাদের ডানা ব্যথা শুধু তারাই তো আমার রিক্সায় ওঠে। এভাবে বেশি টাকা পাওয়া যায় না, আর সংসারও চলে না। তাই ভাবছি এই রিক্সা বিক্রির টাকা দিয়ে একটা গাভী কিনে নিয়ে আসবো। গাভীর দুধ বিক্রি করে সংসার চালাবো। ভালো উপায় করেছো টোনা। তুমি এই রিক্সা বিক্রির টাকা দিয়ে ভালো মানের দুধ দিয়ে গাভী কিনে নিয়ে আসবে। আমি শুনেছি উত্তরের বনের হাটে ভালো গাভী কিনতে পাওয়া যায়। যাও, উত্তরের বন থেকে ভালো মানের গাভী কিনে নিয়ে আসো। ঠিক আছে টুনি, যাই তবে আমি রিক্সা নিয়ে। এই বলে টোনা রিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর টোনা কবুতরের রিক্সা গ্যারেজে তার রিক্সা নিয়ে চলে যায়। কবুতর দাদা, আমি আমার এই রিক্সাটা বিক্রি করতে চাই। কত টাকা দিবে আমাকে? রিক্সাটা তো ভালোই আছে, 5,000 টাকা দিব। ঠিক আছে, দাও আমাকে 5,000 টাকা দাও। টোনা, এই টোনা, উত্তরের বনের দিকে যাচ্ছিস কেন? কোনো কাজ আছে নাকি? আরে কালু, আমি একটা ভালো মানের দুধ দেয়া গাভী কিনতে যাচ্ছি। টুনি বলেছে উত্তরের বনের হাটে নাকি ভালো গাভী কিনতে পাওয়া যায়, তাই উত্তরের বনের দিকে যাচ্ছি। টোনা, আমিও একটা গাভী কিনবো। চল তবে আমরা দুজন উত্তরের বনের হাটে যাই। দাঁড়া, টাকা নিয়ে আসছি আমি। এই বলে কালু কাক তার ঘর থেকে টাকা নিয়ে টোনার সাথে উত্তরের বনে যাওয়ার জন্য রওনা দেয়। তারা যখন একসাথে পথ চলছিল, ঠিক সেই সময় হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে প্রচন্ড জোরে দমকা হাওয়া বইতে থাকে। টোনা, আকাশ প্রচন্ড খারাপ করেছে। এই হাওয়ার জোরে আর সামনে এগোতে পারছি না। আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের কোথাও আশ্রয় নিতে হবে। ঠিক বলেছিস কালু, এমন দমকা হাওয়ায় কোথাও আশ্রয় না নিলে দিক ভুল করে অন্যদিকে চলে যাব। চল চল, আশেপাশে কোথাও আশ্রয় খুঁজি। এই বলে টোনা আর কালু কাক সামনের দিকে না এগিয়ে আশ্রয়ের সন্ধান খুঁজতে থাকে। কালু আর টোনা একটা পুরাতন গুহার সামনে এসে পৌঁছায়। চল চল টোনা, দমকা হাওয়া না থামা পর্যন্ত এই গুহার মধ্যে আশ্রয় নেই। ঠিক বলেছিস। এই কালু, গুহাটা দেখতে তো অনেক পুরাতন মনে হচ্ছে, কিন্তু গুহার মধ্যে একটা নতুন দরজা। এর কারণটা কি? এ তো কোনো সাধারণ গুহা মনে হচ্ছে না। চল তো না, আমরা দরজা খুলে দেখি ভেতরে কিছু আছে নাকি। আমি শুনেছি এমন গুহার ভেতরে নাকি অনেক গুপ্তধন পাওয়া যায়। উফ, একবার যদি গুপ্তধন পেয়ে যাই তবে হাটে গিয়ে গাভী কিনতে হবে না, এখান থেকেই ধনী হয়ে যাব। এই বলে কালু কাক এক মুহূর্ত আর দেরি না করে দরজা খোলে, আর দরজার বিপরীত পাশে একটা ঘর দেখতে পায়। সেই ঘরের মধ্যে একটা পরীকে দেখতে পায়। আমি মুক্তি পেলাম, মুক্তি পেলাম। কে তোমরা? এই গুহার ভেতরের দরজা খুলে আমাকে মুক্ত করলে। এ কি, গুপ্তধন নয়, দরজার এপাশে একটা পরী দাঁড়িয়ে আছে। আমি কালু, আরো টোনা। পরী, তুমি এখানে বন্দি ছিলে কি করে? এক দুষ্ট তান্ত্রিক আমাকে এখানে বন্দি করে রেখেছিল। আজ তোমাদের জন্য আমি মুক্ত হলাম, এজন্যই তোমাদের আমি উপহার দিব। উপহার? কি উপহার দিবে পরী আমাদের? আমি এই গুহা থেকে চলে যাওয়ার পর এখানে একটা গোলাপ ফুলের গাছ প্রকট হবে। সেই গোলাপ গাছের মধ্যে একটা সোনার গোলাপ আর একটা রূপার গোলাপ থাকবে। তোমরা ওই দুটো গোলাপ তুলে নিবে। এবার তবে আমি আসি। আর হ্যাঁ, আর একটা কথা, সোনার গোলাপ রূপার গোলাপ থেকে দুটো গাভী বের হবে। ওই দুটো গাভীকে দুজনে দুদিকে নিয়ে যাওয়ার পরে দুটো গাভী যেন আর কখনোই একত্রিত না হয়, তাহলে মহা বিপদ হবে। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর পরীর কথা অনুযায়ী সেখানে সোনার গোলাপ রূপার গোলাপের গাছ হয়। পরী যা বলেছিল তাই তো সত্যি হয়ে গেল। দেখতো না, গুহার দরজা আমি খুলে পরীকে মুক্ত করেছি, তাই সোনার গোলাপ ফুলটা কিন্তু আমি নিব। ঠিক আছে কালু, আমার কোনো আপত্তি নেই। এই বলে টোনা রূপার গোলাপ তুলে নেয় আর কালু সোনার গোলাপ তুলে নেয়। গোলাপ দুটো তুলে নেওয়ার সাথে সাথে গাভীতে পরিণত হয়। যা বাবা, সোনার গোলাপ ফুলটা থাকলে কি হতো? সোনার গোলাপ ফুলের বদলে গাভী পেলাম। যাক, বিনা পয়সায় এই গাভী পেয়েছি, এটাই লাভ, আর নিজের টাকা খরচ করতে হয়নি। চল কালু, নিজের গাভী নিয়ে এবার বাড়িতে চলে যাই। বাহিরেও বুঝি দমকা হাওয়া থেমে গেছে। এই বলে দুজনেই তাদের গাভী নিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে, আর দমকা হাওয়া থেমে যাওয়াতে তারা বাড়ি ফিরে আসে। এ কি টোনা, এত তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে এলে যে? বাহ, গাভী
গাভীটা তো বেশ হিষ্টপুষ্ট দেখতে, মনে হচ্ছে খুব ভালো দুধ দিবে। টুনি, আমি আর কালু উত্তরের বনের হাটে যাওয়ার সময় আমাদের সাথে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দাঁড়াও, তোমাকে সবটা বলছি। এই বলে টোনা পরীর সব ঘটনা টুনিকে খুলে বলে। টুনি সব শুনে আশ্চর্য হয়ে বলে, কি বলছো টোনা? এটা পরীর দেয়া গাভী, নিশ্চয়ই অনেক দুধ হবে। তাড়াতাড়ি দুধ দহন করে দেখি কেমন দুধ দেয়। এই বলে টুনি ঘর থেকে একটা পাত্র নিয়ে আসে আর গাভীর দুধ দহন করে অবাক হয়ে বলে, টোনা টোনা, এই গাভী সোনার দুধ দিয়েছে। টোনা, আমাদের তো কপাল খুলে গিয়েছে টোনা। আমি পরীর রূপার গোলাপ পেয়েছিলাম, সেই গোলাপ থেকে এই গাভীর উৎপত্তি হয়েছে। কিন্তু এই গাভী সোনার দুধ দিচ্ছে কেন? তার মানে কালু যেই সোনার গোলাপ দিয়ে গাভী পেয়েছে, সেও কি সোনার দুধ পেয়েছে? কালুর কথা বাদ দাও তো, আগে তুমি এই সোনার দুধ বাজারে স্বর্ণকারের দোকানে বিক্রি করে এসো। ঠিক আছে টুনি, দাও দুধের পাত্রটা দাও, আমি বিক্রি করতে যাচ্ছি। এই বলে টোনা সোনার দুধের পাত্র নিয়ে চলে যায়। অন্যদিকে কালু তার গাভীর দুধ দহন করে। কালুর গাভীর দুধ রূপার হয়। তা দেখে কালু বলে, এ কি, আমার গাভী রূপার দুধ দিয়েছে? যাক, ভেবেছিলাম সোনার গোলাপ দিয়ে সাধারণ গাভী পেয়েছি, না এখন দেখছি গাভী রূপার দুধ দিচ্ছে। টোনা বুঝি কিছুই পাইনি। যাই, স্বর্ণকারের দোকানে রূপার দুধ বিক্রি করে আসি। কিরে টোনা, স্বর্ণকারের দোকানে কিছু বিক্রি করতে এসেছিলি নাকি? সোনার দুধ বিক্রি করতে এসেছিলাম কালু, আমার গাভী সোনার দুধ দিয়েছে। হে কি, তোর হাতে রূপার দুধের পাত্র? তোর গাভী রূপার দুধ দিয়েছে বুঝি? যা যা, বিক্রি কর, আমি টাকা নিয়ে বাড়িতে যাই। না 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 না, এ হতে পারে না। আমি সোনার গোলাপ ফুল থেকে গাভী পেয়েছি, আর আমি সোনার দুধ না পেয়ে টোনা তার গাভী থেকে সোনার দুধ পেয়েছে। এ হতে পারে না, আমার সোনার দুধ চাই, টোনার ওই গাভী চাই। আজ রাতে ওই গাভী আমি চুরি করে নিয়ে আসবো। আমার রূপার দুধ দেয়া গাভীও থাকবে, সোনার দুধ দেয়া গাভীও থাকবে। যাই, আগে এই রূপার দুধ বিক্রি করি। এই বলে কালু কাক রূপার দুধের পাত্র নিয়ে স্বর্ণকারের দোকানে প্রবেশ করে। এভাবেই সেই দিনটি কেটে যায়। এরপর বনে রাত নেমে আসে। রাতের বেলা কালু কাক তার বাড়িতে দাঁড়িয়ে বলে, এই তো বনে রাত নেমে এসেছে। রাতের বেলা নিশ্চয়ই টোনা ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে যাই, টোনার গাভীটা চুরি করে নিয়ে আসি। এই বলে কালু কাক তার বাড়ি থেকে বেরিয়ে রাতের অন্ধকারে টোনার বাড়ির উদ্দেশ্যে যায়। এই তো টোনার গাভী, যাই, সকাল হওয়ার আগেই টোনার বাড়ি থেকে গাভীটা চুরি করে নিয়ে যাই। আমার কাছে সোনার দুধ দেয়া গাভীও থাকবে, আবার রূপার দুধ দেয়া গাভীও থাকবে। এই বলে রাতের অন্ধকারে কালু কাক টোনার গাভী চুরি করে নিজের বাড়িতে নিয়ে যায়। আর যেমনি তার নিজের গাভীর পাশে গিয়ে টোনার গাভী রাখে, অমনি দুটো গাভী দুটো দুষ্টু পরীর রূপ নেয়। ভালো পরীর কথা কি ভুলে গিয়েছিস? তুই লোভে পড়ে দুটো গাভীকে একসাথে করেছিস। এবার তোকে আমরা বন্দি করে দুষ্ট পরীর রাজ্যে নিয়ে রেখে দিব। হায় হায়, লোভের বশে আমি কি করলাম? পরীর সব কথা ভুলে গিয়েছিলাম। লোভে পাপ, আর পাপে আমার বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল। হায় 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 রে। কালু কাক যখন তার লোভের জন্য অনুশোচনা করছিল, ঠিক সে সময় দুষ্টু পরী দুটো কালু কাককে বন্দি করে তাদের রাজ্যে নিয়ে যায়। অন্যদিকে সকালবেলা টোনাটুনি তাদের গাভী গোয়াল ঘরে না দেখে বলে, এ কি টুনি, আমাদের গাভী কোথায়? পরীর গাভী পরি বুঝে নিয়ে গেছি টোনা। যাক, আমাদের আর গাভীর দরকার নেই। কাল সোনার দুধ বিক্রি করে যা টাকা পেয়েছিলাম তা দিয়ে আমরা বনে ব্যবসা করব। পরিশ্রম করে বাকি দিনগুলো কাটিয়ে দিব। গাভী না থাকাতে টোনাটুনি এভাবে নিজেদের সান্ত্বনা দেয় আর পরিশ্রম করার চিন্তা করে।